আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামাল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ذكر করি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে মহান মনিব আমাদেরকে আগে ভাগে মসজিদ পানে আসার বসার নিয়ামতে তৌফিক দান করেছেন। শুকরিয়া দান সকলে জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলে বলি রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়্যিবান তাইয়্যিবান মুবারাকান ফীহি মুবারাকান ইয়া রাব্বি ইয়া রাব্বি লাকাল হামদু লাকাল হামদু কামা ইয়ানবাগি কামা লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতান। সালাম এবং দরুদ প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি
নবী মুকাররম নূরে মুজাসসাম নূর আলা নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া এবং মাগফিরাত কামনা করছি যারা দুনিয়ার জীবন জিন্দেগি শেষ করে কবর জগতে চলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে আলা মাকাম দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি ভাই ও বোনেরা, আজ 23শে মাঘ 1432 বঙ্গাব্দ, 5 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 17 শাবান 1447 হিজরি, অর্থাৎ শাবান মাসের এটা হলো তৃতীয় জুমআ। রজব, শাবান এবং রমজান, তাই না? মানে আর এক জুমআ পরে রমজান মাস শুরু হয়ে যায়। তো আমরা যেহেতু রমজান মাসের পূর্বের জুমআ, এজন্য রমজান কেন্দ্রিক আমরা কথা বলবো। সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে 183 নম্বর আয়াত নাযিল করে রমজানুল রোজা, রমজানুল মুবারকের রোজা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আসুন আমরা এই আয়াতটা আগে তেলাওয়াত করি। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার বিশ্বাসী বান্দারা, আমার মুখলেস বান্দারা, ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে আমি ফরজ করে দিয়েছি। প্রিয় মুসল্লি ভাই ও বাবাজিরা, রমজানের রোজা যে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, এই রমজানটা কি, এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে রমজানের কদর কিন্তু আমরা বুঝবো না, তাই না? দেখেন, আমরা স্বাভাবিকভাবে রোজা বলি, রোজা, নামাজ, এগুলো কিন্তু ফার্সি শব্দ। কি শব্দ? এটা বাংলা শব্দ। বাংলা ভাষা, আমরা যে বাংলা বলি, আমাদের বাংলার ভিতরে 50% বাংলা আমরা বলি না অরিজিনাল বাংলা। কারণ দেখেন, বাংলা ভাষা প্রথমে তৎসম শব্দ, অর্থতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, মানে বহু ভাষার মিশ্র বাংলায় আমরা কথা বলি। দেশি শব্দ, বিদেশি শব্দ, চেয়ার, টেবিল, এগুলো বাংলা নাকি? তো ইংরেজি শব্দ। অনেক শব্দ আছে পর্তুগিজ শব্দ। তো আমরা রোজা এবং নামাজ বলি, স্বাভাবিকভাবে রোজা বলি বুঝি রমজান মাসে রোজা রাখা, আর নামাজ বললি বুঝি 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কিন্তু এই রমজান বা এই রোজা শব্দ, এটা কিন্তু হাদিসের ভাষা এবং আল্লাহর ভাষা এটাকে বলা হয়েছে সিয়াম। আর এই রমজান, এই মাসটার নাম হলো রমজান। মাসটার নাম কি? মাস রমজান। মানে কি বলেন তো? রমজান মানে রমজান ধাতু থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হচ্ছে জ্বালানো, পোড়ানো, ভস্মীভূত করে দেওয়া। কি জ্বালানো, পোড়ানো? রমজান মাস এমন একটি মাস, এই মাসের নাম দিয়েই বোঝা যায় রমজান মাস কি। এই রমজান মানে এই রমজান মাসে বান্দার
যাবতীয় বদ আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদম পিওর হিসেবে কবুল করে নেন, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আরবিতে এর অর্থ হলো সিয়াম। আরবিতে কি? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর ফরজ করা হয়েছে কি? সিয়াম ফরজ করা হয়েছে, রোজা। সিয়াম কি দেখেন, সিয়াম শব্দের অর্থ হচ্ছে আল ইমসাকু আনিল ফিল, আল ইমসাকু আনিল কওল, আত-তারকু, এটা আরবি অর্থ, অর্থাৎ ত্যাগ করা, বিরত থাকা কিছু কাজ থেকে। এই সিয়ামের ইংরেজিতে বলা হয় ফাস্টিং, মানে উপবাস, আর আরবিতে বলা হয় বিরত থাকা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, মেডিকেল সায়েন্সের ভাষায় সিয়ামকে বলা হয় অটোফেজি। কি বলা হয়? অটোফেজি। অটো বোঝেন না? অটো মানে স্বয়ংক্রিয়, ফেজ মানে খাওয়া, নিজেকে নিজে খাওয়া। এই অটোফেজির উপরে একজন খ্রিস্টান বিজ্ঞানী গবেষণা করে সে নোবেল পুরস্কার পেয়েছে। তাহলে মেডিকেল সায়েন্সের ভাষায় কি বলা হয়? অটোফেজি বলা হয়, যে নিজেকে নিজে খাওয়া। এটা বলবেন আবার, এটা আবার কিভাবে সম্ভব? এটা এভাবে সম্ভব যে একজন মানুষ যখন না খেয়ে থাকে দীর্ঘ সময়, তখন তার ভিতরে, শরীরের ভিতরে, যেমন মোবাইলের ভিতরে জার্ম ফাইল থাকে, ভাইরাস থাকে, ওই ভাইরাস রিস্টার্ট দিতে হয়। তো মানুষের শরীরের ভিতরে সারা বছর পাইকারি দরে আমরা খাই না, পাইকারি দরে আমাদের ভিতরে খারাপ খারাপ কোলেস্টেরল অ্যাড হয়, ব্যাড কোলেস্টেরল, যেটা আমাদের হেলথের জন্য ক্ষতিকর। আমরা যখন দীর্ঘ সময় না খেয়ে থাকি, তখন আমাদের ভিতরে এই খারাপ যে উপাদানগুলো আছে ওইগুলো কিন্তু খেয়ে ফেলে, খারাপ রোগ জীবাণুগুলো খেয়ে ফেলে। মানুষটা 1 মাস পরে দেখা যায় যে কেউ যদি 1 মাস সুন্নাহ অনুযায়ী রোজা রাখে, না খেয়ে থাকে, তো ওই ব্যক্তির শরীরটা পুরো রোগমুক্ত হয়ে ঝরঝরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য চিকিৎসা বিজ্ঞানী বলছেন এটার নাম হলো অটোফেজি। রোজা কিন্তু শুধু মুসলমানরা রাখে না, ওরাও রাখে, কিন্তু ওরা শুধু না খেয়ে থাকে। কিন্তু মুসলিম শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। সিয়াম শব্দের পারিভাষিক সংজ্ঞা যদি আমরা বুঝি, তাহলে বুঝবো যে আসলে সিয়াম মানে কি। সিয়াম শব্দের পারিভাষিক সংজ্ঞা হলো আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিনাত তুলুইল ফাজরি ইলা গুরুবি শামসি মা'আন নিয়্যা, মনে একনিষ্ঠ নিয়াতের সহিত, মনে একনিষ্ঠ নিয়াতের সহিত যাবতীয় পানাহার, পাপাচার এবং কামাচার থেকে বিরত থাকা। খেয়াল করেন শব্দ পানাহার, বাংলা শব্দ কিন্তু কঠিন আছে। পানাহার, যাবতীয় পানাহার পান করা যাবে না। পাপাচার, যাবতীয় পাপ কাজ থেকে ফিরিয়ে রাখা, ওই যে সিয়াম মানে বিরত থাকা। এবং কামাচার, যাবতীয় জিনা কেন্দ্রিক যা আছে সব থেকে বিরত থাকার নামই হলো রোজা। এটা হচ্ছে পারিভাষিক সংজ্ঞা। এই সংজ্ঞাটা আমরা যেভাবে প্রশ্ন হয় আমরা যেভাবে লিখি সেভাবে বললাম। তাহলে সিয়াম যদি কেউ রাখে, শুধু না খেয়ে থাকার নাম কি রোজা বলেন তো? কেউ যদি ভুলে খেয়েও ফেলে তাও কিন্তু রোজা হবে, যখন স্মরণ হবে খাওয়া বন্ধ করে দেবে। তাহলে ভুল করে কেউ যদি খেয়ে ফেলে তাও কিন্তু রোজা হয়। শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়, পানাহার, পাপাচার এবং কামাচার থেকে বিরত থাকার নাম হলো রোজা। সিয়াম, বিরত থাকা। আমাদের ছেলেরা কি করে? রমজান মাসে রোজা রাখে, যুবক ছেলেরা, তো সময় তো আর কাটে না, কি করবে?
তো সারাদিন বসে বসে সিনেমা দেখে, সারাদিন বসে বসে বাংলাদেশের যে সিনেমা যদি দেখা হয়, তো রোজা তো শুধু ভাঙবে না, রোজার আব্বাও ভেঙে যাবে। না খেয়ে থাকার নাম রোজা না। আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি একটা গরুকে না খেয়ে রাখা হতো তাও তো রোজা হয়ে যেত। গরুর রোজা হতো না? ছাগল গরু যদি আমরা শুভে সাদিকের সময় না খাওয়াই রাখতাম, আর সারাদিন যদি ওই ছাগলটারে গরুটারে না খাইতে দিতাম, তার মানে ছাগল গরুরও রোজা হয়ে যেত না। না খেয়ে থাকার নাম রোজা নয়। না খেয়ে থাকা একটা স্বাভাবিক বিষয়, আমরা তো খাই, বরং রমজান মাসে কিন্তু বেশি খাই, তাই না? আপনি খেয়াল করবেন, একটু হিসাব করবেন, রমজান মাসে আপনার খরচ বেশি, রমজান মাসে আপনি বেশি খান, আমরা কম খাই না। আর না খেয়ে থাকার জন্য আল্লাহ রোজা দেননি। পানাহার এবং পাপাচার কামাচার থেকে যাতে মানুষ সেভ হতে পারে, এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস রোজার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমজান, তাহলে রোজা কি বুঝতে পারছেন? আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? আলহামদুলিল্লাহ। ইযা জাআ রমজান, নবী বলেন যখন রমজানের আগমন হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সকল দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সম্মানে জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের সকল দরজা কিন্তু রমজান মাসে ওপেন থাকে। অন্য হাদিসে এসেছে ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের সব দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। অগণিত নার আর জাহান্নামের দরজাগুলো আল্লাহ সব বন্ধ করে দেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা এবং আসমানের দরজা আর জাহান্নামের দরজা খুলে দেন না, জাহান্নামের দরজা বন্ধ করে দেন না, সাথে সাথে কি করেন? সাথে সাথে ওয়াসফিদাত শায়াতিন, এবং পাপিষ্ঠ অভিশপ্ত শয়তানকে শিকল দ্বারা বেঁধে ফেলে। শয়তান তো সারা বছর অন্যায় করে, রমজান মাসে কিন্তু করতে পারে। তা আপনি বলবেন শয়তান তো বাধা, তো রমজান মাসে শয়তানি করে না মানুষ? তবে তুলনামূলক কম করে, দেখবেন রমজান মাসে শয়তানি করে, কিন্তু তুলনামূলক কি করে? রমজান মাসে দেখবেন হোটেলের সামনে পর্দা দিয়ে দেয়, কম করে। তুলনামূলক কি করে? কম করে রমজান মাসে। তারপরে তো মানুষ শয়তানি করে। আরে ভাই, মূল শয়তান নাই, বাধা থাকুক, কিন্তু শয়তান কিন্তু দুই প্রকার। কয় প্রকার বলেন? দুই প্রকার। আল্লাহ কোরআনে একেবারে শেষের সূরার নাম কি? কোরআনের প্রথম সূরার নাম সূরা ফাতিহা, শেষ সূরার নাম কি? শেষ সূরা শেষ আয়াত কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় প্রকার? দুই প্রকার। এক মানুষ শয়তান এবং দুই হলো জিন শয়তান। মানুষ শয়তান তার বান্দা থাকে না, জিন শয়তান ফুফা দিদিরা চলে যায়। মানুষ শয়তান কিন্তু কি থাকে? ওপেন থাকে, বাধা থাকে না। তাহলে মানুষ শয়তানের শয়তানি থেকেও আল্লাহ হেফাজত রেহাই পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ বলছেন যে শুধু জিন শয়তান না, মানুষ শয়তান থেকেও যেন বেঁচে থাকে। আর এই রমজান মাসের উসিলায় যারা মানুষের ভিতরে শয়তানি আছে, এই শয়তানি খাসলাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দূর করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, রমজানের রোজা এটা এমন একটি আমল, আল্লাহ রাসূল বলেন কুল্লু আমালিন ইবনে আদম, প্রত্যেক আমল, বনি আদমের প্রত্যেক আমল হচ্ছে তার নিজের জন্য, ইল্লা সিয়াম, কিন্তু সিয়াম ব্যতীত, রোজা ব্যতীত। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি, মানে যার ভাষা ভাব আল্লাহর ভাষা নবী, কোরআনের মতো সম্মানিত, যে রোজা লি মানে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর রোজাদারের পুরস্কার আমি নিজে হাতে দান করব। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রোজা আমার জন্য, আর পুরস্কার কে দেবে? আল্লাহ। তাহলে বলেন তো পুরস্কার কি ছোটখাটো কিছু হবে? অন্য হাদিসে আল্লাহ বলছেন রোজার পুরস্কার আমি নিজেই হয়ে যাব। কোন এক বাদশা তার ধনভাণ্ডারকে খুলে দিয়ে বলছে, তোমরা যে যা পারো নিয়ে যাও। সবাই যার যার মতো নিচ্ছে, কত নেওয়া যায়, ধন ভাণ্ডারের তার অভাব নেই। তো একজন ব্যক্তি কি করছে, বাদশার মাথার উপরে হাত দিয়ে রাখছে। ও আর কিছু নেচ্ছে না, কয় তুই বোকা নাকি, সবাই যার যার মতো নেচ্ছে, তুই আমার মাথার উপরে হাত দিয়ে। তখন বলছে, আমি ধন ভাণ্ডার কি করবো, আমি তো আমার ধন ভাণ্ডারের মালিকের মাথার উপরে হাত দিয়ে আছি। ওই সব ধন ভাণ্ডারে এসে আপনি আমার কাছে বেশি বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ, আমি নিজেই তার পুরস্কার হয়ে গেলাম। আল্লাহ যদি কারো নিজেই পুরস্কার হয়ে যায়, জান্নাতের মালিক কে বলেন তো? আল্লাহ। জাহান্নামের মালিক আল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ। তার জাহান্নামের দরজা যেমন বন্ধ হয়ে যাবে, আর তার জান্নাতের দরজা ওপেন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলছেন ওয়াসিয়ামু জুন্নাতুন। সিয়াম হচ্ছে জুন্নাতুন, মানে ঢাল। ঢাল ব্যবহার করা হয় কোথায় বলেন তো? যুদ্ধক্ষেত্রে আগে ঢাল, তরবারি, সরকি ব্যবহার করো, ঢাল ব্যবহার। সিয়াম হচ্ছে ঢাল। কিসের ঢাল? জাহান্নাম থেকে বাঁচার ঢাল। যে সিয়াম রাখবে তাকে তো জাহান্নাম থেকে সে বেঁচে যাবে, তার ঢাল স্বরূপ হিসাবে কাজে দেবে। ওয়াইদা কানা ইয়াউমু সিয়াম আহাদুকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব। সুতরাং যে সিয়াম রাখবে সে যেন কটু বাক্য, অশ্লীল বাক্য, খারাপ বাক্য রোজাকে ব্যবহার না করে। ফাইন নাশাবাহু আহাদুহুম আও কাতলাহু ফায়াকুল ইন্নী সাইমুন। যদি তার সাথে কেউ ঝগড়া করতে আসে, রোজার মাসে ঝগড়া হয় না, বিকাল বেলা আসরের পরে দেখবেন মেজাজ 120 ডিগ্রি উঠে যায় সবাই, তাই না? মেজাজ যা ভালো, বাড়ি দেখবেন বাসায় কোনো কাজ নেই, বাসায় বসে বসে স্ত্রীর সাথে ক্যান্সার করে, ছেলেদের আর দেখতে পারে না। মানে ওই ভালো কথা বললে ভালো লাগে না, কারণ ওই যে আসরের পরে প্রত্যেকের মেজাজ গরম হয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, যে যখন তোমার সাথে কেউ ঝগড়া করতে আসবে, তুমি তো ঝগড়া করবে না, কারণ রোজার শিক্ষা হলো ঝগড়া করা যাবে না। তোমার সাথে কেউ যদি ঝগড়া করতে আসবে, তুমি শুধু একটা শর্ত বলবা, ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি ঝগড়া করতে পারবো না। তাহলে ওই রোজার সময় শেষ হয়ে গেলে, মানে সন্ধ্যার পরে ঝগড়া করা যাবে না, সন্ধ্যার পরে ঘুষ নেওয়া যাবে। ওই ঘুষখোর যারা, তারা দেখবেন বলে দিনই মানে আসরের পর বা জোহরের পরে গেলে বলে তুই মাগরিবের পর আসতে পারিস না, আপনি রোজা। আরে রোজা তোমাকে শিক্ষা দিচ্ছে, তুমি আর ঘুষ খেতে পারবা না, দিনে যেমন পারবা না, রাত্রেও পারবা না, সারা বছর পারবা না। এটাই হচ্ছে রোজার শিক্ষা। রোজা তোমার কি জন্য দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন? না খেয়ে থাকার জন্য না। এরপরে হাদিসের অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? লম্বা হাদিস। নবী বলেন লিসাইমি ফারহাতান, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ফিল ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। আলাইহি ওয়া সুবহানাল্লাহ। লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা ফারহা আছে, মানে আনন্দ, দুইটা আনন্দ। ফারহাতুন ফিল ফিত্রে, একটা আনন্দ সে যখন ইফতার করে, একটা আনন্দ সে যখন ইফতার করে। দেখবেন ইফতার এত মজা লাগে কেন? ইফতার মজা লাগে না, ওই ছোলা মুড়ি খাইতে মনে হয় বিরিয়ানি বলা সেই মজা লাগে না? এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা রহমত। আল্লাহ বলছেন রোজাদারের জন্য দুইটা ফারহা, একটা আছে ফারহাতান মানে ইফতারের সময়, এই ফারহাতানের দুইটা ব্যাখ্যা। আর একটা ঈদুল ফিতরের সময়, যে রোজাদার সারা মাস রোজা রাখার পর ঈদুল ঈদগাহে যায়, তার ভিতরে যে আনন্দ, যে রোজা না রেখেছে তার সে আনন্দ হবে না, হবে না। আরেকটা ফারহাতান কি? ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিক। আর সবচেয়ে বড় আনন্দ হবে রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, রমজান মাস আমাদের সামনে, রমজান মাস আমাদের দরজায় পড়ান আছে।
রমজান মাস উপলক্ষে আমরা প্রস্তুতি গ্রহণ করি, রমজানের শিক্ষা জীবনে ধারণ করি। রমজান থেকে শিক্ষা নিয়ে গোটা জীবন রমজান কেন্দ্রিক যদি গঠন করতে পারি, তাহলে আমাদের দুনিয়ায় কল্যাণ এবং আখিরাতে মুক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়ে রমজানের রোজাগুলো পরিপূর্ণভাবে হক আদায় করে রাখার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা আল্লাহুম্মা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দোয়া মিলাদ আছে, আপনারা নামাজের পরে বসবেন। আর দোয়া মিলাদ সুন্নাত নামাজের পরে হবে ইনশাআল্লাহ। সুন্নাত নামাজ আদায়ের পরে, ফরজ নামাজের পরে সুন্নাত নামাজ, তারপরে দোয়া মিলাদের জন্য আপনারা বসবেন।